হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। এই মুহূর্তে আমি একটি এসএসসির নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন যে এসএসসির নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা গৃহীত হয়েছিল হাইকোর্টে, যার শুনানি হওয়ার কথা ছিল 5ই জুন। মোট 40 নম্বর, যেমন ধরুন মৌখিক বা ইন্টারভিউতে 10, শিক্ষকতার অভিজ্ঞতায় 10, লেকচার ডেমনস্ট্রেশনে 10, আর বাকি থাকলো একাডেমিক স্কোরে 10। এই 40 নাম্বারটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল, যেখানে যেন কিছু বদল ঘটে। তো যেটা 2016 সালে ছিল না, সেখানে অন্যরকম ছিল। সেজন্য হাইকোর্টে মামলা করা হয়েছিল। 5ই জুনে তার আপডেট বা রায় বা শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছিল না, বলতে আপডেট পাওয়া যাচ্ছিল না। তো আজকেই আপডেট বেরিয়ে গেল। দেখুন কি বলছে এখানে, যে এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট, নয়াবিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন। মানে এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে কোনো রকম হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। যে নয়াবিধি তৈরি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে, সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে কমিশন। দেখুন এখানে পুরো বলে দিয়েছে যে এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। এটা নিশ্চয়ই যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য হয়তো খারাপ খবর, আর যারা চাকরি করছেন 2016 সাল থেকে তাদের জন্য হয়তো ভালো খবর। তো আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি কোনো রকম কাউকে দুঃখ দেওয়ার ইচ্ছা আমার নেই। তো আমি শুধু এটুকু জানাতে এখানে এসেছি। তো তথ্য দেখুন আর একটু দিয়ে দিই, যে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনই হস্তক্ষেপ নয় আদালতের। 16ই জুন থেকে বাধাহীনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু। তাহলে কবে থেকে বাধাহীনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু? 16ই জুন থেকে, মনে রাখবেন। জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্টের একক বেঞ্চ। যে শুনানিটা হওয়ার কথা ছিল 5ই জুন, সেটা আজকে হলো। জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্টের একক বেঞ্চ। সেখানে দেখুন বিচারপতি সৌগত ভট্টাচার্য কি বলেছেন। তো বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে অর্থাৎ সোমবার বলেন, নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন, জুলাই মাসে মামলা শুনানিতে আসুক। ওকে, তো তিনি বলেছেন যে আগে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, কিছু যদি অসুবিধা ধরা পড়ে তখন আপনারা হাইকোর্টে আসুন, তো জুলাই মাসে মামলা শুনানিতে আসুক। ঠিক আছে, তো এর শুনানি হবে জুলাই মাস, সেটা আসতে বলেছে। তো এই সবে হচ্ছে জুন মাস। ওকে, তো জুন মাসের 9 তারিখ, জুলাই মাস একবার দেরি, তখন মামলা শুনানিতে তিনি আসতে বলেছেন। তো এটা অবশ্যই 2016 সালে যারা শিক্ষকতা করছেন তাদের ভালো খবর, নতুনদের খারাপ খবর। এটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না। আর এটা হয়তো সুপ্রিম কোর্টে আটকাতে পারে। তো অনেকে ধারণা করছেন যে এটা সুপ্রিম কোর্টে হয়তো আটকে দিতে পারে, তবে এটা আমি আর আলোচনা করব না, কারণ অনেক স্যার হয়তো আমাকে খারাপ ভাববেন। এটা নিয়ে আলোচনা করছি না। মোটামুটি এটুকু ধরে রাখুন যে এটা মোটামুটি হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। সৌগত ভট্টাচার্য বলেছেন সোমবার, আজকে, নিয়োগ প্রক্রিয়া শুরু হোক, কিছু অসুবিধা ধরা পড়লে হাইকোর্টে আসুন, জুলাই মাসে মামলা শুনানিতে আসুক। ঠিক আছে, মোটামুটি এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে এখনই হস্তক্ষেপ করবে না আদালত, হাইকোর্ট। 16 জুন থেকে বাধাহীনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। ঠিক আছে, জরুরি হস্তক্ষেপের আবেদন ফেরালো হাইকোর্টের একক বেঞ্চ। তো আপনারা যেমন করছেন পড়াশোনা করুন, কে কি করলো ওটা কিভাবে হলো সেটা ভাবার দরকার নেই। আপনারা যেমন পড়াশোনা করছেন সেই পড়াশোনা করুন, আর নতুনরা যে উদ্যমতা নিয়ে পড়ে চলেছেন সেটা করুন। আমি এখানে প্রতিটা স্যারের মতো বলবো না যে আপনার একটাই সিট চাই। আপনারা শুধু বলবো যেমন পড়াশোনা করছেন তেমনই দিনে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পড়ুন। আপনার যেন উদ্যমতায় কোনো রকম ভাটা না পড়ে সেই চেষ্টা করুন। ঠিক আছে, কোনো কথায় কান দেবেন না, কোনো নেগেটিভ হবে না। পরীক্ষা হতেই হবে, হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক কি মিডিলে, তো আপনারা সেপ্টেম্বর মিডিল ধরে চলুন। আর যেমন উদ্যমতা নিয়ে পড়াশোনা করছেন তেমনই পড়াশোনা করুন। দরকার হয় একটা গ্রুপ স্টাডি করুন, ঠিক আছে, কিন্তু পড়াশোনা চালিয়ে যান।
এসব কথায় কান দেবেন না। আপনারা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে কী হবে সেসব ভাববেন না, ভেবে নিন যা আছে সেটাকেই নিয়ে আপনাকে চাকরি পেতে হবে, যা হচ্ছে সেটাকে মেনে আপনাকে চাকরি পেতে হবে, এটা তো আপনি কিছু করতে পারবেন না। তো সেই জন্য আপনি সিআই পড়াশোনা করুন, দরকার হলে গ্রুপ স্টাডি করুন, ঠিক আছে? তো স্যার ভালো থাকবেন, ধন্যবাদ, রাখলাম তাহলে।